পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। প্রথমবার বাংলায় সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আসানসোলের সার্বিক উন্নয়নে নতুন সরকারের কাছে কি আশা করছেন, সরকারকে শুভেচ্ছা জানিয়ে কি বললেন উদ্যোগপতি শচীন্দ্রনাথ রায়, শুনব। ভূমিপুত্র আসানসোলে রুটি রুজির প্রশ্নে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনি একজন উদ্যোগপতি, একজন সংস্কৃতি সম্পন্ন মানুষ এবং চিন্তা করেন সমাজ সম্বন্ধে। এই সমাজে যে চিন্তা করেন এর থেকেই আপনার কাছে প্রশ্নটা করব যে সরকার পরিবর্তন হচ্ছে, নতুন সরকার হচ্ছে, এই নতুন সরকারের কাছে একজন উদ্যোগপতি হিসাবে এবং বিভিন্ন সংগঠনের যে আপনি রয়েছেন, বণিক সংগঠন থেকে শুরু করে অন্যান্য সংগঠন, এই সংগঠনের প্রতিনিধি হিসাবে এই গভর্নমেন্টের কাছ থেকে আপনি কি চাইছেন? প্রথমেই জানাচ্ছি যারা বিজয়ী হচ্ছেন প্রত্যেককে আমার সশ্রদ্ধ অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 5 বছর নিশ্চয়ই তারা ভালো কাজ করবেন আমাদের রাজ্যের জন্য, আমাদের এলাকার জন্য। আমি বিং এ প্রেসিডেন্ট অফ ফোসবেকি অ্যান্ড ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট হিসেবে বলছি। আমাদের এটা অ্যাপেক্স বডি 11টা ডিস্ট্রিক্টের, এবং সেই প্রেসিডেন্ট হিসেবে বিং এ প্রেসিডেন্ট বলছি, আমরা চাই শিল্প উন্নয়ন। শিল্প থমকে যাক সেটা আমরা চাই না। এবং আমরা এর আগে বিভিন্ন জায়গায় চিঠি লেখালেখি করেছি, আমাদের প্রাইম মিনিস্টারকে চিঠি লিখেছি, শিল্পমন্ত্রীকে চিঠি লিখেছি, বহু জায়গায় আবেদন করেছি আসানসোলের উন্নতির জন্য, তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের উন্নতির জন্য। আমাদের আসানসোলের জন্য যেমন একটা যানজট মুক্ত আসানসোল আমরা চেয়েছি। চারিদিকে যেখানে যাবেন, এসরে রোড বলুন, হট রোড বলুন, যে কোনো রোডে, নদী রোড বলুন বা যে কোনো জি রোড বলুন, একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশ সব জায়গায়। আমাদের রাস্তাঘাট তো বাড়ছে না, উল্টো এনক্রোচমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, সব যেখানে খুশি বই মনে হচ্ছে কোনো প্রশাসন নেই। হ্যাঁ, সেই মতো চলছে কিন্তু এখানে। তো যাই হোক, সেই যানজটমুক্ত আসানসোল, এবং আমাদের বহু বছর ধরে আমরা লিখেছি আসানসোলের বুকে একটা ফ্লাইওভার হোক। আসানসোলে ফ্লাইওভার দরকার। আমাদের দামোদর নদীর উপর একটা ব্রিজ দরকার, যেটা আসানসোল বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে সংযোগ করবে। এবং আসানসোলের রাস্তাঘাটগুলো যেগুলো এনক্রোচমেন্ট হয়ে আছে সেগুলো কিন্তু প্রশস্তকরণ দরকার আছে, সেগুলো করে। তো যাই হোক, এটা আমাদের আসানসোলের জন্য বললাম। আর সারা পশ্চিমবাংলার জন্য বলছি, যদি শিল্পোন্নত করতে হয় তাহলে জমি নীতিটাকে পরিষ্কার করতে হবে। আমাদের যে ল্যান্ড পলিসিটা অপরিষ্কার আছে। যেমন কেউ যদি একটা বড় ইন্ডাস্ট্রি করতে চায়, তার 100 একরের জায়গা দরকার, সে কিন্তু 100 একর কিনতে পারবে না। আমাদের যা ল্যান্ড সিলিং আছে সে 24 একর, তার বেশি নিতে পারবে না। তার বেশি কিনতে গেলে সে কিনে গভর্নমেন্টকে দিতে হবে, গভর্নমেন্ট আবার দেবে। এটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। কিন্তু আমরা এটা বহুবার লেখালেখি করেছি, আবেদন করেছি, হয়নি। আমরা এই সরকারের কাছে আবেদন করব যে জমি নীতিটা পরিষ্কার করা দরকার, এবং শিল্পনীতিটাকে পরিষ্কার করা দরকার। 3 হচ্ছে যে আমাদের আসানসোল দুর্গাপুরে বহু কারখানা বন্ধ আছে। হিন্দুস্তান কেবলস আছে, সেন্ডেলের রয়েছে, ব্লু ফ্যাক্টরি রয়েছে, আমাদের গ্লাস ফ্যাক্টরি রয়েছে, আমাদের জেকে নগর রয়েছে, আমাদের রয়েছে, আরো বহু কারখানা রয়েছে আমাদের এখানে। আর দুর্গাপুরে তো আছেই, এমএমসি আছে, ফার্টিলাইজার, হিন্দুস্তান ফার্টিলাইজার আছে। এরকম এগুলো জমি অ্যাকুইজিশনের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। এটাও আমরা আবেদন করেছিলাম যে এই কারখানাগুলো খোলা হোক। আর যদি না খোলার থাকে, আমাদের ফোসবেকি সবসময় সহযোগিতা করতে রাজি আছে যে এমএসএমই যারা ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তাদেরকে দেওয়া হোক। তাহলে কিন্তু এমএসএমই এখন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার স্থান কিন্তু খুবই ভালো। এমএসএমইকে যদি দেওয়া হয় যে ক্ষুদ্র শিল্প ইউনিট করার জন্য, তাহলে আমার মনে হয় সেই ছোট ছোট শিল্পোদ্যোগীরা খুবই এটা উপকৃত হবে এবং শিল্পের প্রসার ঘটবে। 4 হচ্ছে যে কিছুদিন আগে, কয়েক মাস আগে, যারা শিল্প করতে উদ্যোগ হয়েছিল, যেগুলো অন্যান্য স্টেটে আছে, যে সাবসিডি উৎসাহিত করার জন্য, শিল্প করার জন্য যে সাবসিডি, সেটা কিন্তু এই গভর্নমেন্ট রিভোক করে দিয়েছে। আমরা এর প্রতিবাদ করেছিলাম, যথাস্থানে জানে যে কোনো ফল হয়নি। কারণ এই সরকারের ভাতা দেওয়ার পিছনে বেশি উৎসাহী ছিলেন, শিল্পের উন্নতির জন্য কোনো উৎসাহ মনে কম ছিল। তার জন্যে সেই সাবসিডিটাকে বন্ধ করে ভাতা দেওয়ার পরিকল্পনাতে চলে গেছিল। এটা আমরা বিরোধ করেছিলাম, ভাতা দেওয়া হোক, তার জন্য আমাদের বিরোধিতা নেই, কিন্তু শিল্পের উন্নতি করা হোক। শিল্পের সাবসিডি কেন বন্ধ করে দেওয়া হলো?
যেখানে আমাদের উড়িষ্যাতে রয়েছে, যেখানে আসামে রয়েছে, যেখানে ঝাড়খণ্ডে রয়েছে, যেখানে বিহারে রয়েছে, সব জায়গায় আমাদের যে নেবারিং স্টেটগুলো রয়েছে সব জায়গায় রয়েছে যে তাদের সাবসিডি দেওয়া হয়, যাদের উৎসাহিত করা হয়। আমাদের পাশে ঝাড়খণ্ডে ইলেকট্রিসিটির যা রেট পার ইউনিট আমাদের বেঙ্গলে অনেক বেশি, কেন সেটা হবে? একই সমস্ত ওরা ডিবিসি থেকে নিচ্ছে ইলেকট্রিসিটি, আমাদের কেন পার ইউনিট রেটটা বেশি হবে? এটা আমরা বহুবার বলেছি, যথাযথই বলেছি, কিন্তু কোনো ফল হয়নি। আমার মনে হয় একটু ধ্যানটা কম ছিল শিল্পোন্নত করার জন্য। আজকে সিঙ্গুর যদি কোনো কিছু হয়, যেটা প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি থেকে, বলে খুবই ভালো হবে, দুভাগ পরে সবাই আশীর্বাদ করবে যে সিঙ্গুরে কিছু একটা হোক। আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, যদি দেখছিলাম বিজেপির পক্ষ থেকে, যে আইআইটি হবে, আমাদের এইমস হবে উত্তর বাংলায়, এগুলো যদি হয় এবং বন্ধ কারখানাগুলো খোলা হয়, তাহলে পশ্চিমবাংলা অনেক উন্নতি হবে। আমি একটু আগে কথা বলেছিলাম এবং প্রেস মিট করেছিলেন তিনি, কৃষ্ণেন্দু মুখার্জি, নবনির্বাচিত আসানসোল উত্তরে যিনি বিধায়ক হয়েছেন, তিনি যে কথাগুলো আপনি বললেন যে তিনিও শিল্পায়নের উপর জোর দিচ্ছেন এবং যানজট মুক্ত আসানসোল করার চেষ্টা করবেন এবং পানীয় জলটাকে সুনিশ্চিত করার জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন। এই বিষয়গুলো আপনাদের বক্তব্যে উঠে আসছে, আপনারা কি লিখিতভাবে জানাবেন এর পরবর্তী? নিশ্চয়ই নিশ্চয়ই আমরা লিখিতভাবে জানাবো, এবং আমাদের ইচ্ছা আছে যে সব এমএলএদেরকে সম্বর্ধিত করার জন্য, এবং সেখানে আমাদের আসানসোলে যে দাবি দেওয়া এই শিল্পায়নের ক্ষেত্রে কি কি করা উচিত আমাদের প্রস্তাব আকারে তাদেরকে জানাবো। আমাদের সেটা পরিকল্পনা রয়েছে, কিছুদিনের মধ্যে এদের ওত আছে মনে হয় আমাদের 25 বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনের দিন, ওই দিনই মনে হবে। তারপরে এরা আসুক, তারপরে ওনাদের সঙ্গে আমরা বসবো, আমাদের যে ফজবেকি পুরো টিম আমরা বসবো ওনাদের সঙ্গে, কিভাবে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করা যায়। আমি আশাবাদী, আমার মনে হয় আমাদের ভারতের প্রধানমন্ত্রী 50 বছর কেন্দ্র বিরোধী কেন্দ্রীয় বঞ্চনার যে স্লোগান আমরা রাজনৈতিক দলগুলোর কাছে শুনেছি, সেই জায়গা থেকে এখন কেন্দ্র এবং রাজ্যে একই সরকার কাজ করবে। আপনাকে মানে স্পিডটা পাবে, গতিটা বাড়বে। এই ডবল ইঞ্জিন সরকার যে বলছিলেন, কারণ স্পিড পাবে এই কারণে বলছি, পাশাপাশি রাজ্যগুলো যেভাবে উন্নতি হচ্ছে, যেমন আসামে কি উন্নতি হচ্ছে, নতুন নতুন হচ্ছে, নতুন নতুন যে টেকনোলজি, চিপসের কারখানা, কারখানা যেগুলো হচ্ছে, সেগুলো নিয়ে আসতে হবে এখানে। আজ সিঙ্গুরে যদি একটা চিপ, যেগুলো এখন মডার্ন শিল্প যেগুলো, সেইগুলো যদি নিয়ে আসে, কোনো যাই কিছু করবো, যে কোনো একটা শিল্প যদি হয়, কত বেকার যুবক যুবতীদের চাকরি। কেন কালকে এক ভদ্রমহিলা স্টেটমেন্ট দিয়েছিল, খুব ভালো লাগলো, তাকে আমি প্রণাম করি, যে আমাদের পশ্চিমবাংলায় আগে ছেলেমেয়েরা, বাইরের রাজ্যের ছেলেমেয়েরা চাকরি করতে আসে এখানে, আজকে আমাদের ছেলেমেয়েরা সব বাইরের রাজ্যে যাচ্ছে, আমরা বুড়ো বুড়ি এখানে একটা বৃদ্ধাবাসের মতো থাকি, আমাদের ছেলেমেয়েরা সব বাইরে চাকরি করছে। কেন হবে না আমাদের রাজ্যে? আমাদের রাজ্যের শিল্প কেন হবে না? আমাদের এখানে ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, সমস্ত শিক্ষিত ছেলে বাইরে কেন যাবে? এখানে কেন করবে না? কেন তারা বাবা মার কাছে বা বাড়িতে থেকে করতে পারবে না? এগুলো চিন্তা করার আছে। তবে এগুলো শিল্পের প্রসার না ঘটলে কোনো কিছুই হবে না। আপনারা সরকারের সাথে, আমরা সরকারের পক্ষে সবসময় রয়েছি। সরকারের যা কিছু প্রয়োজন আমাদের যদি বলা হয়, কোনো কিছুই দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব নিতে রাজি আছি। আমরা চাই শিল্পের উন্নতি হোক এবং পশ্চিমবাংলার যে হিত গৌরব সেটা উদ্ধার। चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में।